আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঢাকায় বেশ কয়েকটা মসজিদে তারাবির সালাত আদায় করেছি। মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাই, যে জায়গায় তেলাওয়াত খুব ভালো হয় এ কারণে। ২-১ টি মসজিদ ছাড়া বেশিরভাগ মসজিদেই আমি খেয়াল করে দেখেছি যে তারাবির সালাতের মধ্যে যখন হাফেজ সাহেব নামাজ শুরু করেন অথবা ইমাম সাহেব নামাজ শুরু করেন, তখন তারা কাতার সোজা করার ব্যাপারে অথবা কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করার ব্যাপারে কোনো কথা বলেন না। আপনারাও হয়তোবা খেয়াল করে দেখবেন যে প্রায় প্রত্যেকটা মসজিদে প্রতি ৩ জন ৪ জনার মাঝে আরেকজন দাঁড়ানো সম্ভব। এত ফাঁকা, ফাঁকা হয়ে মুসল্লিরা দাঁড়ান। এ বিষয়ে ইমাম সাহেবরা সতর্কও করেন না এবং মুসল্লিরা এর প্রয়োজনও বোধ করেন না যে মাঝখানে কাতারের মাঝখানে আমাদের ফাঁকা বন্ধ করা উচিত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা কাতার সোজা করবে, বাহুসমূহ সমপর্যায়ে রাখবে, ফাঁকাসমূহ বন্ধ করবে এবং তোমাদের ভাইদের সাথে নরম হয়ে থাকবে। মধ্যখানে শয়তানের জন্য ফাঁকা রাখবে না। যে ব্যক্তি কাতারে মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তাকে স্বীয় রহমতের সাথে মিলান। আর যে ব্যক্তি কাতারে ফাঁকা রাখে, আল্লাহ তাকে স্বীয় রহমত হতে পৃথক রাখেন।" আবু দাউদের হাদিস। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আল্লাহর কসম, আমি শয়তানকে কাতারসমূহের ফাঁক দিয়ে প্রবেশ করতে দেখেছি, যেন সে কালো ছাগলের বাচ্চা। কাজেই তোমরা প্রাচীরের মতো কাতার মিলিয়ে দাঁড়াও।" নাসাই এবং আবু দাউদের হাদিস। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যে ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন।" আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যে ব্যক্তি কাতারে ফাঁকা বন্ধ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করবেন।" অন্য বর্ণনায় আছেন, যখন বান্দা কাতার মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন আর ফেরেশতা তার উপর নেকি ছিটিয়ে দেন। যারা কাতার মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তাদের প্রতি দয়া করেন আর ফেরেশতাগণ তাদের জন্যে ক্ষমা চান। আপনি তারাবির নফল সালাত আদায় করলেও নফলের মধ্যে যদি ওয়াজিব তরক করেন, নিঃসন্দেহে গুনাহগার হবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে সলাতে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।